আজ আমি করে নেব মটর ডাল দিয়ে একদম নতুন ও অসাধারণ একটা রেসিপি, স্বাদে গন্ধে ভরপুর। গরমের দুপুরে প্রথম পাতে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি। এই রেসিপিটা বানিয়ে একবার করে দেখুন। তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব মটর ডাল। মটর ডাল সবাই করতে পারেন আমি জানি, আর আমরা সবাই করেও থাকি। তবে আজকে আমি একটু ভিন্নভাবে মটর ডালটা করব, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে মটর ডাল এই গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন, আমি এখানে আমার যতটা ডাল লাগবে সেই হিসাবে আমি 150 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়েছি, এবার ডাল আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি নুন। এখানে অল্প কিছুটা নুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। অনেকে আছে মটর ডাল প্রেসার কুকারে ধরুন সিটি মারবেন না, শুধু কড়াইতে রান্না করবেন। তাহলে সারা রাত ভিজিয়ে রাখবেন, এতে দেখবেন কড়াইতে করে রান্না করলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাস খরচাও কম হবে। আবার অনেকে আছে, অনেক সময় আছে ডাল ভিজাতে ভুলে গিয়েছেন। তাহলে কি করুন, সকালে উঠে জলটা একবার ফুটিয়ে নিয়ে সেই জলে ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তাহলেই দেখবেন ডালটা ভিজে যাবে। আর প্রেসার কুকারে সিটি দিলে সেক্ষেত্রে কিন্তু ডাল ভিজানোর দরকার হয় না। এরকম ডাল ধুয়ে দিয়ে 3টে থেকে 4টে সিটি দিলেই ডাল সেদ্ধ হয়ে যাবে। আর এই কথাটার কারণ একটাই, আমার এক বন্ধু বলেছে যে একটুখানি বলতে, তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এবার গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসটা মাঝারি টু লোতে রেখে আমি 3টে সিটি দিয়ে নেব। ডাল সিটি দিয়ে প্রেসার কুকার আমি নামিয়ে রেখে দিয়েছি। প্রেসার কুকার ঠান্ডা হতে হতে এবার বাকিগুলো রেডি করে নেব। দেখুন, কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এখানে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা আমি দিয়ে দিচ্ছি। এই ডালের জন্য আমার সজনে ডাঁটা লাগবে, তাই আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। দেখুন, সজনে ডাঁটাটা তবে আমি একটু মোটা মোটা নিয়েছি। এই ডালে মোটা মোটা সজনে ডাঁটাটাই খেতে বেশি ভালো লাগে। সজনে ডাঁটাটা আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। লাল লাল করে ভাজার এখানে দরকার নেই, 2-3 মিনিট নেড়ে নেব। এর থেকে যে হালকা একটা কাঁচা গন্ধ যেন একটু চলে যায়, তাতে খেতে ভালো লাগবে। আর এই শক্ত একটু মোটা মোটা ডাঁটা ডালে দিলে একদম ডাঁটা গলেও যাবে না, আর ডালের সঙ্গে খেতে ভালো লাগবে। আর ডাঁটাটা চিবিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার ডাঁটাটা আমি দেখুন 2-3 মিনিট একটু নেড়ে নিয়েই তারপরে আমি তুলে নেব। দেখুন, ডাঁটাটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, ঠিক এরকম ভেজেছি। এবার আমি এই যে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মেখে রাখা উচ্ছে। আমি এই ডালটাতে উচ্ছে ব্যবহার করছি। উচ্ছে দিয়ে আমি ভালো করে উচ্ছেটাকে কড়ার চারপাশ দিয়ে ভিতরে ছড়িয়ে দিচ্ছি। উচ্ছেটা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এই রেসিপিটা মটর ডাল দিয়ে করছি। আপনারা চাইলে এটা অন্য কোনো ডাল দিয়েও করে খেতে পারেন। আর আপনাদের কাছে উচ্ছে না থাকলেও সেক্ষেত্রে উচ্ছে পাতা বা নিম পাতা হালকা, বা হেলাঞ্চ শাক, এটাও হালকা অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। আমি এইগুলো দেখেছি আমার দিদার কাছে, যে যদি এরকম করে রান্না করতো যে একটু তিতো দিতে হবে, সেই ক্ষেত্রে উচ্ছে পাতা বা নিম পাতা বা হেলাঞ্চ শাক অল্প পরিমাণে এভাবে দিয়ে দিত ডালের মধ্যে। এবার উচ্ছেটা আমি লাল লাল করে ভেজে নেব। উচ্ছে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই ডালের জন্য উচ্ছেটা কিন্তু এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখুন, ডাল আমি 3টে সিটি দিয়ে নিয়েছি, ঠিক এরকম ভাবে ফুটে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি একটা ডাল আমি গলিয়ে কিরকম ফুটিয়েছি। এই দেখুন, ডাল চাপ দিলে ভেঙে যাচ্ছে, একদম কিন্তু গলে যায়নি। এবার এখানে আমি দিয়ে দেব এই যে ভেজে নিয়েছিলাম সজনের ডাঁটা, সেই সজনের ডাঁটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে লাউ। আগে থেকেই আমি কেটে রেখেছি লাউ,
লাউগুলো ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন আমি লাউটা ভীষণ কচি বলে একটু বড় বড় করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাউ ব্যবহার করতে পারেন কেটে, বা এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন। তবে আমি যে রেসিপিটা করছি এই রেসিপিটার জন্য লাউটাই বিশেষ করে বেশি ভালো হবে। আমি লাউর পরিমাণটাও একটু বেশি দিচ্ছি, যেহেতু আমাদের ঘরে লাউটা খেতে একটু বেশি ভালোবাসে। আর এই গরমের দিনে লাউ খাওয়া যে ভালো, আর লাউ যে শরীর ও পেট দুটোই ঠান্ডা রাখে, সেটা সবাই জানেন আর সবাই জানে। এর জন্য আমি লাউটা আমাদের ঘরে ভালো খায় বলে আমি একটু বেশি দিয়েছি। এবার আমি আবার ঢাকনাটা আটকে দেব। আটকে দিয়ে আমি আরো একটা সিটি দিয়ে নেব। উচ্ছে ভাজার পরে যেই তেল ছিল তার মধ্যে আমি আরো একটু তেল দিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু গোটা সর্ষে দিয়ে ফোড়নটা এবার আমি একটু নেড়ে নিচ্ছি ফোড়নটা হয়ে আসা পর্যন্ত। ফোড়ন হয়ে গেছে, এবার আমি দেখুন দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ আর আদা বাটা দিয়ে দেখুন হলুদ আর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এই ফোড়নের মধ্যে আমি ডাল ঢেলে দিচ্ছি। এবার ফোড়নের সঙ্গে আমি ভালো করে ডাল কিন্তু মিশিয়ে নেব। তারপরে এখানে আমি কিন্তু জল ব্যবহার করব। এখানে আমার যতটা পরিমাণ জল দরকার হবে আমি ততটা জলই ব্যবহার করব। দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা জল। তবে এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, সেই হিসেব করে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। লাউ আর ডাটা দিয়ে যেহেতু প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, লাউ আর ডাটা কিন্তু গলে গিয়েছে। আপনারা চাইলে লাউ ডাটা দিয়ে সিটি নাও দিতে পারেন, তবে ডালের পরিমাণটা সেই ক্ষেত্রে সিটি কম দেবেন। একটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে তারপরে সের মধ্যে করে রান্না করবেন, তাহলে কিন্তু আর ডাল আর ডাটা আর লাউ দিয়ে সিটি দিতে হবে না। তবে কড়াইতে সেভাবে রান্না করতে গেলে একটু সময় বেশি লাগবে। তাহলে গরমের দুপুরে এই রকম যদি ডাল থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গরমের দিনে দুপুরের প্রথম পাতে খাওয়ার জন্য বানিয়ে নিন এরকম ডাল শুক্তানি। অনেকে এটাকে ডাল শুক্তানিও বলে, আবার অনেকে কিন্তু তিতর ডালও বলে, অনেকের শুক্তোর ডালও বলে। এবার দেখুন আমি গরম জল দিয়ে ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে। আমি উচ্ছে দিয়েছি, আপনারা করলাও ব্যবহার করতে পারেন, আর অন্য কোনো তিতো জিনিসও ব্যবহার করতে পারেন। এবার এটা দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তাহলে আমার হয়ে গেল গরমের দুপুরে প্রথম পাতে তৃপ্তি করে খাওয়ার মতো ডাল শুক্তানি। এই ডাল শুক্তানিটা খেতে ভীষণ ভালো লাগে, স্বাদে গন্ধে ভরপুর। তাহলে আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি, গামলা, আমি এবার নামিয়ে নিচ্ছি। আপনারাও একবার ট্রাই করুন। দেখুন আমি নামিয়ে নিয়েছি। আপনারাও এই গরমের সময় এরকম রেসিপি করে খান, খেয়ে আমাকে জানাবেন যে খেতে কিরকম হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে।